জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে, নামের গুণে শিলা ভাসে বোবা কথা বলে রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে, নামের গুণে শিলা ভাসে বোবা কথা বলে রে। আসুন আজ আমরা শ্রী শ্রী জগন্নাথ দেব সম্পর্কে কিছু শ্রবণ করি। শ্রী জগন্নাথ দেব এবং তুলসী দাসের কথা। তুলসী দাসের কথা আমরা সবাই জানি। রামচরিত মানস তিনি রচনা করেছেন। প্রভু রামের সব থেকে প্রিয় ভক্ত। তো এই কলিযুগের ভক্তদের মধ্যে তুলসী দাসের নাম অগ্রগণ্য। তো তুলসী দাস শ্রী জগন্নাথের কথা, পুরীধামের কথা, শ্রীক্ষেত্রের কথা অনেক শুনেছেন লোকমুখে। তার বহুত ইচ্ছা হলো যে আমি একবার যাব জগন্নাথ ধামে, শ্রী জগন্নাথকে দর্শন করতে। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীকে দর্শন করতে যাব। সেখানে গিয়ে নিশ্চয় আমি আমার প্রভু শ্রী রামচন্দ্রের দর্শন পাব। এটা তার মনের ভাব ছিল। চললেন তিনি জগন্নাথ দর্শন, পুরীধামে গেলেন, জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন। এত সুন্দর মন্দির, কি সুন্দর মন্দিরের বাতাবরণ, কি সুন্দর মন্দিরের সে দৃশ্য, সে এক একটা কারুকাজ দর্শন করছেন, প্রভুর লীলা আস্বাদন করছেন, ধ্বজা দর্শন করছেন, চূড়া দর্শন করছেন। অপরূপ সুন্দর সেই দৃশ্য দেখে তিনি খুব আনন্দিত হলেন। তুলসী দাস শ্রী মন্দির দেখে বহুত আনন্দিত হলেন। খুব উৎসাহের সঙ্গে তিনি প্রবেশ করলেন মন্দিরের ভিতরে, গর্ভগৃহে। জগন্নাথ দর্শনের জন্য প্রবেশ যখন করলেন, জগন্নাথের সামনে গিয়ে তিনি কি দেখলেন? আরে হাত নেই, পা নেই, বড় বড় চোখ। এ তো আমার প্রভু শ্রী রামচন্দ্র নয়। এটা কি? বলরামের হাত নেই, পা নেই, সুভদ্রা মায়ের এই অবস্থা, আমার শ্রী জগন্নাথ প্রভুর এই অবস্থা। আরে এ তো আমার প্রভু রাম কখনোই হতে পারে না। কোথায় আমার শ্রী রামচন্দ্র প্রভু? কোথায় আমার জানকী মাতা? কোথায় আমার সেই প্রাণের লক্ষণ? কাউকে দেখতে পাচ্ছি না, কেউ তো নেই এখানে। খুব দুঃখ পেলেন, এই তো প্রভু রাম নয়, কোথায় আমি আসলাম? হায় প্রভু রাম, তোমাকে দর্শন করার জন্য এত দূর থেকে এত কষ্ট করে আমি আসলাম, কিন্তু তোমার দর্শন হলো না। কাঁদতে কাঁদতে তিনি মন্দির থেকে বেরিয়ে আসলেন। প্রচুর বৈরাগ্য, প্রচুর বিরহ তার ভিতরে কাজ করতে লাগলো। তিনি বাইরে এসে একটা গাছের নিচে বসে পড়লেন। খুব কান্না করছেন, খুব রোদন করছেন, মনে মনে বলছেন যে হা প্রভু, তোমার দর্শনে আসলাম, কিন্তু আমার দর্শন হলো না। খুব কান্না করছে। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। তুলসী দাস ক্ষুধা তৃষ্ণা আকুল হয়ে সেই বৃক্ষের নিচে বসে থাকলেন। না কোথায় উঠে যাচ্ছেন, না কারোর সঙ্গে কথা বলছেন, না কোনো প্রসাদ সেবা করছেন। পিপাসায় কাতর তুলসী দাস, ক্ষুধায় কাতর তুলসী দাস সেই বৃক্ষের নিচে বসে কেবল শ্রী রামচন্দ্র প্রভুকে স্মরণ করছিলেন। সেই সময় রাত্রি যখন গভীর হয়ে এলো, ধীরে 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 সেই স্থানে দিব্য এক বালক, 7-8 বছরের এক দিব্য বালক তুলসী দাসের কাছে এসে জিজ্ঞাসা করতে লাগলেন, কে আছো এখানে তুলসী দাস? এখানে কে আছে তুলসী দাস? কে আছে? কোথায় আছে তুলসী দাস? আমি খুঁজছি তাকে। তুলসী দাস উপরের দিকে চোখ মেলে তাকালেন, দেখলেন এক দিব্য বালক তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি বলছেন, আমিই আছি এখানে তুলসী দাস, আমার নামই তুলসী দাস। সেই দিব্য বালক বলছেন, ও তুমি তুলসী দাস? দেখো দেখো, তোমার জন্য প্রভু জগন্নাথ প্রসাদ পাঠিয়েছেন, নাও নাও সেবা করো। আমার প্রভু জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে, সেবা নাও। জগন্নাথ প্রসাদ পাঠিয়েছে, সেবা নাও বলছে দিব্য বালক। তার মিঠা সুর, মিষ্টি মধুর সে কণ্ঠস্বর শুনে তো তুলসী দাসের চিত্ত এমনিতে আপ্লুত হয়ে গেল। খুব আনন্দ পেলেন। এত সময়ের মধ্যে যে দুঃখের সাগরে তিনি ডুবেছিলেন, এই বালকের কথা শুনে তার মনটা খুব প্রফুল্লিত হয়ে উঠল। তুলসী দাস বললেন, হে বালক, তুমি কে? বলে, আরে আমি তো জগন্নাথের কাছ থেকে এসেছি প্রসাদ নিয়ে, নাও প্রসাদ সেবা করো। হাত জোর করে তুলসী দাস বললেন, হে বালক, আমায় ক্ষমা করো, আমি তোমার এই প্রসাদ নিতে পারবো না। কেন? আমি আমার প্রভু শ্রী রামচন্দ্রকে ভোগ নিবেদন করে তাকে খাইয়ে তবে আমি প্রসাদ পাই, কিন্তু তোমার এই জগন্নাথ প্রভুর প্রসাদ আমি কি করে আমার রামচন্দ্রকে নিবেদন করব? কি করে আমি প্রসাদ পাবো?
অতএব হে বালক, তুমি এই প্রসাদ নিয়ে যাও, আমায় ক্ষমা করো, আমি এই প্রসাদ নিতে পারবো না। সে বালক বলছেন, আরে তুলসীদাস, এ তো তোমার রামচন্দ্র প্রভুই পাঠিয়েছে প্রসাদটা, তোমার প্রভুই তো পাঠিয়েছে। তুলসীদাস এক মুহূর্ত চিন্তা করছেন, আমার প্রভু কি করে হয়? তার তো হাত নেই, পা নেই, কিছু নেই, কি করে আমার প্রভু হয়? সে বালক বলছে, তুলসীদাস, তুমি রামচরিতমানসে লিখেছ নিজে হাতে, চিন্তা করে দেখো, আমার প্রভুর হাত নেই, তবু যে কোনো কাজ করতে পারে, যে কোনো লেখা লিখতে পারে। আমার প্রভুর হাত নেই, তবু সে জগৎ সংসারের সমস্ত কাজ একা হাতে করতে পারে। ভগবানের পা না থাকা সত্ত্বেও সব জায়গায় বিচরণ করতে পারে। তো আমার প্রভুর হাত না থাকলেও সব করতে পারে, হাত থাকলেও সব করতে পারে, পা না থাকলেও সব করতে পারে, সব জায়গায় যাতায়াত করতে পারে, পা থাকলেও করতে পারে, মুখ না থাকলেও কথা বলতে পারে, চোখ না থাকলেও সব দেখতে পারে, কান না থাকলেও সব শুনতে পারে। তো আমার প্রভু দিব্য কনকনে অবস্থিত আছে, তাহলে কি করে জগন্নাথ তোমার প্রভু হলো না? তুলসীদাসের দু চোখ জলে ভরে আসলো, আমি কি ভুল করেছি, ঠিকই তো আমি নিজে হাতে লিখেছিলাম। ভগবানের চোখ, মুখ, হাত, পা না থাকলেও তিনি সব কিছু করতে পারেন, সব কিছু দেখতে পারেন, সব কাজ পরিচালনা করতে পারেন। আমার প্রভু আর জগন্নাথের মধ্যে কোনো ভেদ নেই। তিনি বুঝতে পারলেন সেই জগন্নাথ, সেই শ্রীরামচন্দ্র। সেই বালক ভোজনের থালা তুলসীদাসকে অর্পণ করে দ্রুত গতিতে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। তুলসীদাস সেই রাতে তো সেই প্রসাদ সেবা নিয়ে খুব আনন্দে হরিনাম সংকীর্তনের মাধ্যমে রাত্রি কাটিয়ে দিলেন। সকালবেলায় স্নান করে তিনি আবার ভগবানের দর্শনে যখন গেলেন, কি দেখতে পেলেন? জগন্নাথ, বলরাম, সুভদ্রা স্থানে তুলসীদাস দেখতে পেলেন তার প্রভু শ্রী রামচন্দ্র ভগবান, লক্ষণজি মহারাজ আর জানকী মাতা। তিনজনকে দর্শন করে তার মন অত্যন্ত আনন্দে ভরে গেল। প্রণাম করলেন তিনি, হে প্রভু, আমার ভুল হয়েছে, তুমি জগন্নাথ, তুমি রাম, তুমি কৃষ্ণ, তুমি জগৎ সংসারের হত্যা কর্তা বিধাতা, তুমি ভগবান। হে প্রভু, আমরা মূর্খ জীব, মূর্খ ভক্ত, কি বলতে পারি, কি বুঝতে পারি তোমার মহিমার কথা? তো আমরা সবাই কিন্তু মূর্খ জীব, মূর্খ ভক্ত, ভগবানের দুর্বল সন্তান। আমরা কি বুঝতে পারি ভগবানের লীলা? ভগবানের লীলা বোঝার ক্ষমতা আমাদের নেই। প্রভু যদি তবু কৃপা করে আমাদেরকে কিছু জানান, কিছু বোঝান, কিছু ভক্তি প্রদান করেন, তবেই আমরা সেই ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারি। কেবল শ্রী ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, হে প্রভু, হে দয়াল ঠাকুর, কৃপা করে আমাদের ভক্তি রাজ্যে প্রবেশ করার অনুমতি প্রদান করো। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।